মুসলমানো মার কবর জনের ওয়ারে দরুদ শরীফ তিনবার ফরনান বালা দরুদ শরীফ পূর্ণ পরিমাণ আজি আল্লাহবেন আত্মায়া পরে যে দরুদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও মুসলমানো রাসূল পাকের ইন্তেকালের 4-5 দিন আগে হযরতে আবু হুরায়রা যায়না কাঁদে কাঁদে বয়ান করেন। রাসূল পাক হদা আবু হুরায়রা তুই এঙ্গরি হাঁদর গিয়া ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর আরে খানা হান হইয়া দে অনবর দুনিয়া তুই যাবেঙ্গ ইবেগন হরন সুবহানাল্লাহ। ইজাজা যখন না জ্বলইয়ে সিদ্দিক আকবর হাঁদা আরম্ভ করে দিয়ে ইজাজা না জ্বলানোর 80 দিন বাদে রাসূল পাকের ইন্তেকাল হইয়ে ইজাজা না জ্বলানোর ওয়ারে সিদ্দিক আকবর 80 দিন পর্যন্ত হাঁদের মনের কথা খনিকের নয় আতিকে আবু হুরায়রা হই আবু হুরায়রা নবীর তো আর নপাইম বেগরে বারান সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দতুন নলরের রাসূল পাকের নুরানি চেহারাকে সাই থেকে বেগন বারান সুবহানাল্লাহ। আবু হুরায়রা যাইরা ইয়া রাসূলুল্লাহ অনবর দুনিয়া তুন দেবেঙ্গই হুজুর আই বিয়ে নগরলাম আত্মর ফাঁসা নাই আই গরিব সাহাবি হুজুর অনরে কেন ফাইমিয়া হুজুর আই তো গরিব মানুষ আই মসজিদের বারান্দা থাকতাম অনরলে খানা আইলে আই খাইতাম হুজুর অনে জনের বাদে অনরে কেন রাতিয়া খাওয়াব দেখিম বেগুন বারান সুবহানাল্লাহ। আল্লাহ নবী হদা আবু হুরায়রা মন বেজার গরর হন দরকার নাই যে হন মেয়ে মরত যদি রাতিয়ে ঘুম দিতে হয় রাতিয়ে ঘুম জনের ওয়ারে যদি 7 বার দরুদ শরীফ ফরজ হয় আত্মায়ের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই দরুদ শরীফ ইবে যদি খনিকে ফরজ হয় 7 বার রাতিয়ে ঘুম জনের বাদে ও মুসলমানো প্রেসিডেন্টের খবর দেখান ক্রেডিট নয় প্রধানমন্ত্রীর খবর দেখান ক্রেডিট নয় কুড়াহালি ফিশরের খবর দেখান ক্রেডিট নয়। হাদিস শরীফত বয়ান করেন যে ব্যক্তি মওতের আগে রাসূল পাকের এক নজর খোয়াব দেখি আল্লাহ নবী হদে আই নবী সাক্ষী দির যত গুনার ফাঁপে হোক না কেন ইটা তুন খনিকে কোটিটা ফেলো আল্লাহ পাকে বরে নিজে দান করি তার জন্য দান করি বেগুন ফারান সুবহানাল্লাহ। এতাল্লাই রাতিয়ের লেডনের ওয়ারে 7 বার দরুদ শরীফ ইবা ফরনান বালা ও ঈদগরের মানুষ 7 বার দরুদ শরীফ ফরনা 7 বার দরুদ শরীফ পড়ে মাইফা মরত গুম জনা ডিসকে সাইতে গালাগালি কিল্লা গইত্যা সন্ত্রাসে কিল্লা করিবা চুরি কিল্লা করিবা ডাকাতে কিল্লা করিবা চকুহুরি কিল্লা করিবা অহংকার কিল্লা করিবা পয়গাম্বর তোমার ঘরত আনিবার ব্যবস্থা করবে কেন ফরন সুবহানাল্লাহ। 7 বার দরুদ শরীফ ফরনের ওয়ারে ঈদগরের মানুষ মদিনা শরীফ জম্পত্য নয় কিতাবালা বয়ান করত দে মদিনা শরীফের রাসূল ঈদগরের বিছানাত হাজির বেগুন ফরন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাই তাফসীরে জালালাইন লিখে দে আল্লাহু আকবার জিবে 749 হিজরি জন্ম হয়ে 811 হিজরি তান ইন্তেকাল হয়ে 62 বছর হায়াত পেয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হাফেজ কোরআন আছিল আল্লাহু আকবার তার নাম আসল নাম আব্দুর রহমান জালালউদ্দিন দে আল্লাহু আকবার উপাধি ডাক না হলে কি আবুল ফজল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বয়ান করেন আই যখন দরুদ শরীফ পড়ে ঘুম যাইতাম খোদার কসম মায়ের রাসূল পাক করে নিজের জীবনে 70 বার খোয়াব দেখি বেগুন ফরন সুবহানাল্লাহ। আইকে খোয়াল খারাপ হইয়ে নেতাগিরি ফট কর দে কেডার ফট কর দে তুই হেই ডাকে ওসি লরের ডাকে এসপি লরের তো কেন দে এসপি দুফি কেন দে সকলের মুক্তির দিশারি জান্নাতের গানটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের সৈনিক হতে চাই রাসূলের সৈনিক হয়ে মরতে চাই রাসূলের সৈনিক হয়ে কবরে যেতে চাই রাসূলের সৈনিক হয়ে হাসরে উঠতে চাই কে কে রাজি আছেন হাত তুলে বলেন। আমার ভাইয়েরা
আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, দেওয়ালে লিখবেন না আমরা অমুকের সৈনিক। আপনার গৌরব আমি রসুলের সৈনিক, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাদিস, শাফাআতি লিআহলিল কাবায়ের ইয়াউমুল কিয়ামাতি মিন উম্মতি। জান্নাতীদের জন্য তো আমার সুপারিশ প্রয়োজন নাই, তারা তো জান্নাতেই চলে গেল। আমার প্রয়োজন যারা বেঁচে গেছে গুনার কারণে, আমি তাদেরকে তন্ন তন্ন করে জান্নাতে নিয়ে আসব। তখন আল্লাহ পাক বলবেন, হে আমার হাবিব, আপনার কি আর কোনো উম্মত জাহান্নামে আছে? আপনি একটু জাহান্নামে যান দেখি। রাসূল পাক বলেন, জাহান্নামে তো আস্তে করে জাম মারিব। সুবহানাল্লাহ। আচ্ছা, জাহান্নাম জাম মেলে ফুরি না দেবই, ফুরিব না ফুরিব হন না। কিতা বলা হবে, জাহান্নামের ঔন্নত্যম বাড়ে, রাসূল পাকের রহমতের দাম বহুত বেশি। সুবহানাল্লাহ। এটা ঔন্নত্য কি ঠাই নভার। সুবহানাল্লাহ। নমরুদের ওইনে যদি আল্লাহ ও আর হাবিব, নমরুদের ওইনে ইব্রাহিমের ফুরি নভারে, আর ওইনে তোমার ফুরিতে নয়। সুবহানাল্লাহ। আর ওইনে ওনারে জন জাহান্নামের তঙ্গই হুজুরের ব্যস্ত যেটা হয়তো জান না নজর হয়তো হয়তো নকাজর হয়তো না করতে মার ফক রাতে ব্যস্ত জানে না। সুবহানাল্লাহ। ইয়া তারা জামালো যে ব্যস্ত যাও আগায় যাই গই হ তোমার ফুয়ারে ফুয়ার কেটা ফুয়ার চিন্তা করি আবার কেন বাধ্য তাই দুবো হাসিয়ে দে দুবো বাদ করতে বহুত বেশি ব্যস্ত হবো তোর অনেক আগে আয় যাই গই, রাজা যাবে গই, প্রেসিডেন্ট যাবে গই, আমার নবী সেই যে যাই থাকবেন। সুবহানাল্লাহ। নবীজি জাহান্নামে লাভ মারবে ব্রেক ঘুরাকে, রসুল পা করে দেইলে আবার কাফর করলে নয়, ইতারা তো ওই ফাটি অজালিকে মুতে গিয়ে মোরতেদ কাফের বেয়াদব, তারা রাসূলুল্লাহ বেয়াদবি করে গিয়ে আমি পেপারে দেখেছি ওই শাহবাগে টয়লেট করেছে, ওই টয়লেটের মধ্যে আলেমের ছবি এসেছে, সেই আলেমের গালে দাড়ি এসেছে। কিন্তু আলেমকে আপনি অপমান করতে পারেন, কিন্তু রসুলের দাড়ি কেন টয়লেটে থাকবে? ঠিক কিনা বলেন? বেয়াদব। রসুলের দাড়ি নিয়ে টয়লেট বানা হয়েছে, সেইখানে পায়খানা পেশাব করা হয়েছে। এই দাড়ি কোন দলের না, কোন পার্টির না, এই দাড়ি হলে আমার নবীর। ঠিক কিনা বলেন? নবী হলেন সকলের নবী। হজ করতে সব দল যায়, যায় কিনা বলেন? নির্বাচনের পূর্বে আমাদের প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ তিনি হজ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। হজ করা তো ভালো কথা, সবাই হজ করতে যান। কার কাছে যান? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ খবর হইলে হইলাম 7 বার, পয়গম্বর অনর হাসাইব অনতনা মদিনা জম্পত্য নয়। সুবহানাল্লাহ। কিন্তু উগ্র মানুষের জিন্দগি যাতুন 3 গুণ আছে, 3 গুণ মানে 3 চরিত্র আছে। ইতি দরুদ শরীফ 20 বার হইলে পয়গম্বর নয়। 1 নম্বর হন চাই, 1 নম্বর দিয়ে যায় কলমর আগায় ডোয়ার বলে বাইয়ের বইনের জায়গা দখল করে ফেলে এলে বোধ আছে না? হন আছে। আর একটা আছে আব্দুল জলিল আছে, আব্দুল জলিল হয়তো বললেও খলিতে বুঝতো নয়। হাতে কে সাড্ডাবাল দিয়ে ফেলে গোড়া ক্লিয়ার ফোরে করগি গড়া করগি একবারে ক্লিয়ার, একবারে তার কিছু চিন্তা নেই। কিন্তু ইতার ভাই আর একদিন হয়তো জোর আর দাদা সাড্ডাবাল দিয়ে এটা তো আর সেরাজ জাঙ্গা থাকে সেরা হয়তো পুজো করেছ না, সেরাজ আর আসে না অনেক পুজো করেছ। আসলে সেরাজ জাঙ্গা ঢুকাইয়ে দে ওই অজল্লিয়া ইতিয়া মরে গিয়ে মরি যাওয়ানোর বাদে অজল্লিয়া সেরাজ জাঙ্গা তুই লগিয়ে গই তোর বউ কলে, তোর নাতি কলে, ফুতর বউ কলে, ছবি লই এনে হেসে হার খুঁড়ে লই এনে তোর হারে হার, কিন্তু ফিরে হদ তুই বেগুন ভরার না ওজবিল্লিয়া হেসে হাত দে ফুতর ফিরে হাত দে উতি ইয়াত আন্তর্জাতিক ডিলে পৃথিবী আছে না। তুই কি কাটা উড়লি? তোর কাটা তোর গিয়ে তো ঢুকে ওরা তুই ফিরে হাত দে তুই হেসে হাত দে ফুতর বাবু সাই একবার শুরু রে মারাত দে। কিন্তু সেরা ঢুকে বেলা ইয়ে ফিরে হন আইব হন না জল্লিয়া হাসা হাত হনে পুতুর বাবু ওই ওই ইয়াতন দিলে আতা না এতাল্লা আর আছে দেবী দরকার নেই ঢুকে তাইলে ফেরত দো। সুবহানাল্লাহ। নওয়া ইতি হনদে পাগাম্বার নদে দর্শের ফরক হই ক্যা ইতি ব্লাড নষ্ট হয়ে গিয়ে গই, ইতার রক্ত
নষ্ট গিয়ে গিয়ে এটা বত হারাম ঢুকিয়ে হতাই আল্লাহ আইবেন আদি জানিবেল্লা হদ্দি এটা আল্লাহ বহুত মাইফকল কিয়ামতের দিন কিছু কিছু মাইফকল ফ্যাট বরে বিরাট ফোরি ফ্যান দেবে ফোরি ফ্যান লাইলের মা হবদে অশোকিনের মা তোর ফ্যাটটা গুরু আসিল ফোরি ফ্যান কইয়ে এলে অনে নহর নব সদুগুর মাইফুয়া কিয়ামতের দিন ফ্যাট কি ফ্যান হইব ফোরি ফ্যান দৌড় দেবে গুদি উন হরিয়ের মাইফ রসুল পাকে প্রশ্ন করবো অবাই জিব্রাইল ও মাইফ তো সুন্দর আছিল মাইফ করল তো ফ্যাট লেভেল তাহান হতা আর ফ্যাট হইলে নহলে অলফান হইব ডোলফান হইব ইয়াত ফোর ফ্যান এতর ফ্যাট কইল আর উম্মতর মাইফ ও তো কাফের নয় হদুজুর উন অনর উম্মতর ওই মাইফ কল যারা গোপনে গোপনে কলেজে কলেজে স্কুলে স্কুলে যাইয়ে না রুমে তাই হসওয়াদ সমুদ্র সরজ যাই হনিকেই নজানা ফান যারা লিপ্ত হইয়ে দে এটারা শাস্তি আজি আল্লাহ কিয়ামতের মাঠত গোপনে জানা করে গিয়ে প্রকাশ্যে বেইজ্জত করার নাউযুবিল্লাহ মিন যালিক বেয়াদব তুই কেন মাইফ গিয়ে ছড়া তুই এলে বহুত মাইফ আছে না হন গোপনে গোপনে মা বাপ নজানা ফান জানাল লিপ্ত হইয়ে তোমার সুরিবিদ্যা আরে হাই ওদেরই ইয়া হদুগুন মানুষে মুসলমানের হত্যা করে আবার ইতে বিরুদ্ধে কেস দের আল্লাহ আজিয়ে তুই পেপার দিয়েছ যে মিথ্যে হতা টেলিভিশনত কয়ে মিথ্যে হতা কিয়ামতের ময়দানে কোটি মানুষের সামনে আমি আল্লাহ তোমাকে বেইজ্জত করব ঠিক কিনা বলেন কিয়ামত বিশ্বাস করতেই হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির না হয় আপনার ঈমান থাকবে না আপনাকে সিটা হলায় কি দিয়ে দিতে হবে বহুত মাইব এলেটা আইব আর কিছু মরত্ব ল্যান্ডাউড়িব ল্যান্ডাউড়ি ইতিহার লজ্জাস্থান 14 লম্বা আইব হোয়াট আসিবে হতা ন গজবর হতা হওয়া লম্বা কেন লাগবে কম চাই ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমরা ফেরেশতা করে যখন দৌড়াইব 14 দিবে সামালে কেন করি ইবেনে গলার লবের গিয়ে বেড়া লইব আবার করে দিব আবার বেড়াইব আবার করে দিব মেনজি হবো দে আর দূর মানে হবো দে কিরু হড়া এদুল্লাহ মাইবে কি হয় তো ভাই হদ দে না এই পুরুষ তুমি গোপনে জেনা করছ মা বাপকে ফাঁকি দিয়েছ মানুষদেরকে তুমি পাত্তা দাও নাই আর যে বলেছে তার উপর হামলা করেছ অনেক ঢাকা রাজধানীতে জেনায় লিপ্ত হয়েছে কিন্তু তার বিচার হয় নাই তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে যারা সুযোগ করে দিয়েছে তাদেরকে জেনার শাস্তি ভোগ করতে হবে ঠিক কিনা বলেন ওই পুরুষ যারা গোপনে জেনায় লিপ্ত হয়েছে সমাজে অথবা হোটেলে যারা জেনায় লিপ্ত হয়েছে কিয়ামতের ময়দানে আপনি এখানে গোপন থেকেছেন আপনাকে উলঙ্গ করবে আপনার লজ্জাস্থানকে হাসিবার কথা না 14 হাত লম্বা করবে আপনার লজ্জাস্থান দিয়ে পুঁজ বের হবে হাসরের মানুষেরা আপনাকে জাড়া জুতা মারবে যে তোর দুর্গন্ধ আমরা হাসরের ময়দানে থাকতে পারছি না তুই জেনা কর নাউযুবিল্লাহ মিন যালিক আমাদের দেশে সেরকম আছে কিনা বলেন আছে আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে চরিত্র গঠন করার তৌফিক দান করুক আমিন।